Assalamualaikum warahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone, welcome back to our channel MNJ Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই টেস্টি এবং হেলদি একটা ঝটপট নাস্তার রেসিপি। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বাঁধাকপি কুচি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কলি এবং কাঁচামরিচ একই সাথে দেওয়া হয়েছে। এটার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনি আপনার পছন্দ অনুসারে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটার উপকারিতাও অনেক, হজমের জন্য বা অন্যান্য অনেক উপকারিতা আছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরা, গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য ডিমটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণ থেকে খুব সুন্দর একটু পানি ভাবটা বের হয়েছে, আর তখনই আমরা যেই শুকনো উপকরণগুলো দিব এতে করে সেটার বাইন্ডিংটা খুব ভালো হবে। আমি একটাই ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি খুব সময় নিয়ে এবং হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে বাঁধাকপি থেকে এবং ডিমের তরল মিশ্রণের জন্য। আর এখনই আমি অন্য শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখনও বাজারে শীতের সবজির মধ্যে বাঁধাকপিটা অ্যাভেলেবেল, আপনারা চাইলেই তৈরি করে নিতে পারেন। ফ্রোজেন বাঁধাকপি দিয়ে রমজানে এই মজাদার ইফতারির আইটেমটা তৈরি করে নিতে পারেন। বাঁধাকপির এই মিশ্রণে অলরেডি আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়াটা দিলে এটা খুবই ক্রিস্পি থাকে এবং বাইন্ডিংটা সুন্দর হয়। এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা ময়দা দিতে পারেন, বেসন দিতে পারেন, তাতে করেও কিন্তু এটার বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। মেখে নেওয়া শেষ, আমি 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখেছি, তারপরে চলে আসলাম একদমই অল্প কিছু পরিমাণের তেল দিয়ে ভেজে নেওয়ার জন্য। এভাবে প্যানকেকের মতো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন বা ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি অল্প কিছু পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি দুপাশটা। খুবই ঝটপট এবং খুবই হেলদি একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখনও যারা MNJ কুকিং স্টুডিওকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। এই মজাদার নাস্তাটা আমরা টমেটোর সস দিয়ে সার্ভ করতে পারি। টমেটোর সসের সাথে আমি আরও একটা মজাদার সস অ্যাড করব, এতে করে টেস্টটা খুবই চমৎকার আসে। সেটা হচ্ছে বারবিকিউ সস। তেঁতুলের সস দিয়ে খেতেও কিন্তু খুবই মজা লাগবে। তো বন্ধুরা, এখন হচ্ছে টেস্ট করে দেখার পালা। আর কিছুদিন পরেই চলে আসছে আমাদের পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা হেলদি এবং টেস্টি ইফতার আইটেম তৈরি করতে পারি। সেই ইফতার আইটেমে আপনারা এই ধরনের সবজির প্যানকেক অথবা চাপ তৈরি করে নিতে পারেন খুবই সহজে। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও মজার সুস্বাদু রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি MNJ কুকিং স্টুডিওর পর্দায়। ভালো থাকবেন সবাই। সবাইকে আল্লাহ হাফেজ।